আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিয়ামত, জান্নাত, জাহান্নাম। কিয়ামত কখন ঘটবে, কিভাবে ঘটবে, জান্নাত কারা পাবে আর জাহান্নাম কারা যাবে, এই একটা বিষয় নিয়ে আপনার সামনে বিস্তারিত বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যেটা বলছি কিয়ামত, আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে সারা বিশ্বজগৎ ধ্বংস হওয়াকে কিয়ামত বলে, বা এক কথায় কিয়ামত বলে, বা পৃথিবীর প্রলয় কি কিয়ামত বলে। সে প্রলয় যাহা তাহা প্রলয় নয়, মহাপ্রলয়। অবশ্যই একদিন আল্লাহর হুকুমে কিয়ামত হবে। সেই দিন একমাত্র আল্লাহ চিরন্তন সত্তা ছাড়া সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না পৃথিবীতে। তারপর আল্লাহর হুকুমে সকল মৃত মানুষ হাসরের ময়দানে সমবেত হবে। সেখানে হবে প্রত্যেকের পাপ পুণ্যের হিসাব ও বিচার। আপনি যারা পরিমাণেও যদি একটু অন্যায় করে থাকেন, সেটাও দেখবেন আপনি দেখতে পাচ্ছেন। আপনি মুদিখানার 100 খানা লিস্ট করেছেন, লিস্ট করতে 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 মুদিখানার দাতা পরপর 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 মাল দিচ্ছে, কিন্তু সেই মাল আপনারা কতটুকু পাচ্ছেন না পাচ্ছেন সেটা যেমন একটা দিক, তো ওই রকম পাপ পুণ্যের টোটাল কটা পাপ হয়েছে, কটা পুণ্য হয়েছে, সেটা টোটালি আপনি লক্ষ্য করতে পারবেন। জান্নাত, জান্নাত শব্দের ইয়ে হচ্ছে উদ্যান বা বাগান। কিয়ামতের দিন হাসরের মাঠে শেষ বিচারের সর্বোচ্চ মহান আল্লাহ পৃথিবীতে পূর্ণ পথে চলা মানুষদের পুরস্কার স্বরূপ জান্নাত দখল করবেন। জান্নাত হলো চিরশান্তির স্থান।